আজকে চলে আসলাম গ্রামের দৃশ্য দেখাতে। গ্রাম আমার খুবই ভালো লাগে। গ্রামের সবুজে ঘেরা চারপাশ দেখতে খুবই ভালো লাগে। গ্রাম এখন যেভাবে উন্নত হয়েছে, কয়েকদিন পরে শহরকেও ফেল মেরে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরকে নিয়ে আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির এলাকাটা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খানিকটা দূরে, অল্প একটু, বেশি না। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি হেঁটেও যাওয়া যায়, আর রিকশায় গেলে হয়তো 20 টাকার ভাড়া হবে। তারপর দেশ গ্রামের পরিবেশটা দেখতে না খুবই ভালো লাগে। এই দৃশ্যটা যেই কোনো দৃশ্যকে হার মানায়। নিজের মাতৃভূমি দেখতে যেরকম ভালো লাগে, নিজের গ্রাম দেখতে যেমন ভালো লাগে, এর চেয়ে ভালো লাগা হয়তো আর কোথাও লাগবে না। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়ার সময় চারপাশে এত গাছপালা, মাঝে মাঝে মনে হয় আমি জঙ্গলে চলে আসছি। ওই এলাকাতে কেন জানি অনেক গাছপালা। আর আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তাটা অনেক আগে পাকা করেছিল, কিন্তু এখন একটু নষ্ট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে একটা হিন্দু বাড়ি। আমার শ্বশুরবাড়ির অপোজিটে একটা হিন্দু বাড়ি আছে। আর এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িও বলতে পারি, নিজের বাড়িও বলতে পারি। কি বলেন আপনারা? আমার কথায় কি একমত? শ্বশুরবাড়ি মানেই তো নিজের বাড়ি। যেদিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসা শুরু করলাম, ওই দিন থেকেই নিজের বাড়ি মনে করে সব কিছু করছি। কি বলেন আপনারা? আমার কথা একমত? তারপর এখানে আমার রান্না বান্নার কাজে আমি চলে আসলাম। এখানে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি। আমার ছেলেরা এভাবে মাছটা ফ্রাই খেতে পছন্দ করে, আর সাথে একটু বেরেস্তা করে নিব। আর অন্য পাশে আমি এখন মাছ ভেজে নিয়েছি অল্প একটু তরকারির জন্য। আমি এখানে ধুন্দুল রান্না করব। ধুন্দুল সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরমের সিজনে ধুন্দুলটা খেলে শরীরের জন্য অনেক উপকারী। আর এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে মিশিয়ে ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও শুরুতে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের জন্য চেষ্টা করি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানে আমি মশলাগুলোতে ভালোভাবে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন সবজিটা দিয়ে দিব। এই সবজিতে কিন্তু পানি লাগে না। ধুন্দুল থেকে অনেক পানি ওঠে, আর এই পানি থেকেই রান্না শেষ হয়ে যায়। এখানে আমি সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি আমাদের জন্য অনেক উপকারী। বেশি বেশি করে সবজি খেতে হবে। মাছ মাংসের পাশাপাশি সবজি আমাদের জন্য অনেক উপকারী। তাই প্রতিনিয়ত আমাদেরকে একটা না একটা সবজি খেতেই হবে, তাহলে আমরা নিজেকে ভালো রাখতে পারবো। তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে তরকারিটা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। আর এই যে দেখেন কতগুলো ঝোলের পানি উঠেছে তরকারি থেকে। আর এই ঝোলের মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। বাড়তি কোনো ঝোল দেওয়ার আমার কাছে প্রয়োজনই মনে হচ্ছে না, কারণ সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সাথে পাতলা ডাল ছিল। এভাবে আমি পাতলা করে ডাল রান্না করি। আর এখানে ওল কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আপনারা কি নামে জানেন জানি না, কিন্তু আমাদের এলাকায় এটাকে ওল কচু বলে। আমি এখানে বড় চিংড়ি মাছ দিয়ে ওল কচু রান্না করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে
একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আসসালামু আলাইকুম।